দেখেন কি পরিমাণ ময়লা জমে গেছে। আমার হ্যান্ডেলটা জ্যাম লেগে গেছে, খুলতেছে না। আগে পরিষ্কার করে নিতে হবে। যে অবস্থা হয়েছে, আসলে অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি। মেশিনটা খুব একটা চালাই না তো, তাই নিজের কাপড় চোপড় ছাড়া তো আর অন্য কারো কাপড় সেলাই করি না, তাই এই অবস্থা। দেখছেন কি পরিমাণ ময়লা জমছে, দেখেন। আর দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে পরিষ্কার করব কখন? নিজের বাচ্চা কাচ্চা পরিষ্কার করতে করতে তো নিজের মেশিনটার অবস্থা খারাপ হয়ে গেছে। এটা আমার অনেক বড় একটা শখের জিনিস। অনেকে আবার হাসাহাসি করবেন না যে এর মধ্যে আবার কোথায়, অনেকে আবার বলবে এর মধ্যে হাঁসের শব্দ। গ্রামে থাকি ভাই, হাঁসতে হবেই। কয়েকটা হাঁস নতুন কিনা হয়েছে, ওদেরকে বন্ধ করে রাখা হয়েছে, ওই জন্য ওরা মাঝে মধ্যে প্যাক 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 করতেছে। আর এই যে আমার নিজে প্রায় পরিষ্কার করা হয়ে গেল। দেখেন তো পরিষ্কার হয়েছে কিনা। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আরও পরিষ্কার করতেছি। মাঝে মধ্যে একটু ফু দিয়ে দিয়ে পরিষ্কার করতেছি, কারণ অনেক ময়লা জমছে, অনেক। ভাই যাদের মেশিন আছে মাঝে মধ্যে পরিষ্কার করবেন, নাহলে আমার মতন জংলি হয়ে যাবে, জংলি। আমার যেটা সমস্যা ছিল, আমি কিচ্ছু করিনি, জাস্ট ময়লাটা পরিষ্কার করলাম। আর দেখেন আমার চাকাটা এখন সুন্দর ঘুরতেছে। এই চাকাটা ইজিলি এইভাবে ঘুরতেছিল না, কি যে একটা টেনশনে ছিলাম যে কী ব্যাপার, চাকা শুধু এপাশে ঘুরে কিন্তু এই সাইডে ঘুরছিল না। যাই হোক, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা একটু মেশিনের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করবেন, দেখবেন ইজিলি ঘুরবে। এখন আমি একটু শান্তি পেয়েছি, কারণ আমার এটা নতুন নতুন সেলাই মেশিন সিঙ্গার। আর এরকম হঠাৎ করে নষ্ট হয়ে গেলে তো খুব টেনশন লাগে, যেটা তো আর পুরাতন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।